বন্ধুরা, আমাদের এই কচু শাকের ঘন্ট রান্না করাটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, মিঠু কিচেনের আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কচু শাক আনতে। দেখুন, কালো কালো কচু হয়ে আছে। আমরা কচু শাক নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আমরা কচু শাক নিয়ে চলে এসেছি। এবার আমরা এটাকে ডাগো থেকে পাতা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার আমরা কচুর ডাগোটাকে ঠিক এরকম করে ছোকলা ছাড়িয়ে নেব। ছোকলা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, দেখেন কতগুলো ডাঙ্গো হয়ে গেছে আমাদের কচু শাক। এই কচু শাকগুলোর নাম কি জানেন আপনারা? এই কচু শাকের নাম শোলা কচু বা পানি কচু, আবার অনেকে অনেক নামেও চিনে থাকে। এগুলো বেশিরভাগ কোনো পুকুর পাউড়িতে বা কুয়োর পাশে বেশি হয়ে থাকে। আমাদের কচু শাক কাটা হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে ধুয়ে নেব। কচু শাকগুলো এরকম করে ধুয়ে ঝুড়িতে তুলে নেব। বন্ধুরা, এবার আমি কচু শাকটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম জল, 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কচু শাক। কচু শাকটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা, আমাদের কচু শাক সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটাকে ঝুড়িতে দিয়ে গরম জলটা বের করে নেব।
আমি ঠেসে ঠেসে এরকম করে জলটা বের করে নেব। কচু শাক সেদ্ধ করলে কম হয়ে যায়। বন্ধুরা, কচু শাক রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওই তেলে আমি দুটো ইলিশ মাছের মাথা লবণ হলুদ লাগিয়ে ভেজে নেব। মাথা দুটো ভালো করে ভেজে নিতে হবে। আমাদের মাথা ভাজা হয়ে গেছে, আমরা ইলিশ মাছের মাথা দুটো এখন তুলে রাখবো। এই তেলের ভিতর দিয়ে দেবো 1 চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। এটা কিন্তু আমি কচু শাকে ফোড়ন দিচ্ছি। এর ভিতর দিয়ে দেবো কচু শাক। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। এটাকে আমি এবার এরকম করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আস্তে আস্তে কচুর থেকে এরকম জলটা বেরিয়ে আসবে। বন্ধুরা দেখেন, আমার কচু শাক থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। মাথা দুটোকে আমি একটু ভেঙে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে আর জিরে ভেজে আমি বেটে রেখেছিলাম, ওটাকেও আমি এর ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কচু শাক প্রায় রান্না হয়ে গেল। এবার আমি এর ভিতর দিয়ে দেবো হালকা একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার কচু শাকটাও কত মিহি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব।